জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, দীর্ঘকাল উম্মতের মধ্যে দাওয়াত দিয়েছেন। অল্প কিছু মানুষ ঈমান আনছে। আল্লাহ তাআলা ওই মহাপ্লাবনের খবর জানায় দিলেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন, লম্বা ঘটনা সবার জানা। যারা ঈমানদার মানুষের মধ্যে শুধুমাত্র তারাই নৌকায় চড়তে পারছে। নূহ আলাইহিস সালামের সন্তান বেঈমান কাফের, ঈমান আনে নাই। উনি বারবার সন্তানকে বলছে, সন্তান ঈমান আনো, নৌকায় ওঠো। সময়ের সাথে সাথে যখন পানি বাড়তেছে, তিনি সন্তানকে বলেন, সন্তান ঈমান আনো, নৌকায় ওঠো। সন্তান বলে, না বাবা, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, ওই জায়গায় পানি পৌঁছবে না। সাধারণ প্লাবন আর ওই প্লাবন এক নয়। নূহ আলাইহিস সালামের সময়ের ওই মহাপ্লাবন গোটা পৃথিবীকে প্লাবিত করে দিয়েছে। পৃথিবীতে 1 ইঞ্চি শুকনা জায়গা ছিল না, 1 ইঞ্চি শুকনা জায়গা ছিল না, সব জায়গা পানির তলে। ওই প্লাবনে নূহ আলাইহিস সালামের সন্তান ইন্তেকাল করেছে, ঈমান আনে নাই। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না? আপনি এত বড় জলিলুল কদর নবী, ৯৫০ বছর হায়াত দিলাম, কিন্তু আপনার সন্তান কেন ঈমান আনে নাই? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না। এর কারণ হলো নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি করেন নাই, কিন্তু হেদায়েতের মালিক তো তিনি না। হেদায়েতের মালিক যিনি, তিনি কে? তার মানে আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে আনার চেষ্টা করতে পারি, চালানোর চেষ্টা করতে পারি, কিন্তু সে প্রকৃতপক্ষে দ্বীনের উপরে থাকবে কি থাকবে না, চলবে কি চলবে না, এটা আমি আপনি জানি না। আর আল্লাহ তাআলা দেখবে আমার আপনার চেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, আল্লাহ তাআলা দেখবেন এইটা। কারণ এই দুনিয়াতে এইরকম ক্ষমতা কারো নাই। কেউ কাউকে জান্নাতে নিতে পারে, কেউ কাউকে জাহান্নামে দিতে পারে, কেউ কাউকে হেদায়েত দিতে পারে, হেদায়েত কেড়ে নিতে পারে। এমন ক্ষমতা দুনিয়ার একজন মানুষেরও নাই। তবে আমার মনে হয়, যদি আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা দুনিয়ায় একজন মানুষকে দিত, তিনি হতেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি এমনটা হইতো, নবীজিকে আল্লাহ হেদায়েতের ক্ষমতা দিয়ে বলতেন, হাবিব, এই হেদায়েতের ক্ষমতা আপনি একজনের ব্যাপারে প্রয়োগ করতে পারবেন। আমার মনে হয় আমার আপনার নবীজি আবু তালেবের ব্যাপারে এটা প্রয়োগ করতেন। কিন্তু আফসোস, আবু তালেবেরও কিন্তু হেদায়েত নসিব হয় নাই। কারণ আমার আপনার নবীকে হেদায়েতের ক্ষমতা আল্লাহ দেয় নাই। আবু তালেব নবীজির চাচা, জীবনের অন্তিম সময় চাচার মাথার কাছে বসে আমার আপনার নবী বারবার বলে, ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের জন্য নবীজির এত পেরেশানি কেন, চিন্তা কেন? আমার আপনার নবীজির বয়স যখন 8 বছর, ওই সময় থেকে আবু তালেব আমার আপনার নবীজির অভিভাবক 50 বছর পর্যন্ত। নবীজির বয়স যখন 50, আবু তালেব তখন ইন্তেকাল করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জীবনের অন্তিম সময় মাথার কাছে বসে বলে, চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ঈমান আনার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যত একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে বলুক না কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার স্বীকৃতি যদি না দেয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা ওই ব্যক্তি ঈমানদার বলে গণ্য হবে নাকি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হবে না। তবে নবীজি চাচার ব্যাপারে বলতেছে, ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ,
বাকি বিষয়ের জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, কিন্তু নসিব বড় খারাপ। আবু তালেবের কালিমা নসিব হয় নাই। নবীজিও জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন, আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, ঈমান যেহেতু আনে নাই, হেদায়েত নসিব যেহেতু হয় নাই, আমি তাকে ভালোবাসা, তার আমাকে ভালোবাসা, এটা অনন্তকাল তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নবীজির মনে বড় কষ্ট, আহারে চাচার ঈমান নসিব হলো না, হেদায়েত নসিব হলো না। আর আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। তার মানে আমি আপনি সন্তানকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করতে পারি, সব করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমার অধীনস্থ যারা আছে তাদের মধ্যে অন্যতম সন্তান। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, তুমি নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, সন্তানদের নেক আমল করানোর চেষ্টা করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা প্রত্যেকটা মুমিন অভিভাবকের জন্য ফরজ। তাহলে সন্তানকে দ্বীন শেখানো মুমিন অভিভাবকের জন্য কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি? ফরজ। একটা হাদিসের অংশ পাঠ করেছি, নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে সন্তানকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। লম্বা হাদিসের একটা অংশ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে না তুমি তোমার সন্তানকে কি খাওয়াইছো, কি পড়িয়েছো, তুমি সন্তানরে কোন স্কুলে দিয়েছো, তুমি তারে চলার জন্য গাড়ি কিনে দিয়েছি না কিনা, এইসব কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না। বরং জিজ্ঞাসা করা হবে তুমি তোমার সন্তানকে দ্বীন শিখিয়েছো কিনা, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখিয়েছো কিনা, এগুলো জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে না যে তুমি কি খাওয়াইছো, কি পড়াইছো, গরুর গোশত মুরগির গোশত ভালো মতো খাওয়াইছিলা, এইগুলা জিজ্ঞাসা করবে না। তুমি কোরআন শিখাইছিলা কিনা, দ্বীন শিখিয়েছিলা কিনা, নামাজ শিখিয়েছিলা কিনা, ইসলাম শিখিয়েছিলা কিনা, আমি আল্লাহর পরিচয় শিখিয়েছিলা কিনা, এই বিষয়গুলোই সন্তানের ব্যাপারে বাবাকে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসে যত শিক্ষা এর মধ্যে অন্যতম একটা, যদি ওই দিন জিজ্ঞাসার জবাব যদি দিতে চাই, বাঁচতে যদি চাই, আমার অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। এই যে সন্তানের তারবিয়াত বা সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা শুরু হবে কখন? সাধারণ ধারণা, জেনারেল ধারণা বলে সন্তান বড় হওয়ার পর সন্তানকে দ্বীন শেখাবো, এটা সাধারণ ধারণা। কিন্তু ইসলাম জানায় দেয় না, না, এই সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান দুনিয়ায় আসার পরে নয়, বরং সন্তান দুনিয়ায় আসার আগেই এটার প্রস্তুতি নিতে হয়। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই যে দারুল উলুম হুসাইনিয়া কওমি মাদ্রাসা, 2 দিন ব্যাপী মাহফিল, 27 ও 28 প্রত্যহ বাদ আসর হতে শুরু। তার মানে মাহফিল শুরু 27 তারিখ বাদ আসর থেকে। বলেন তো, এই চিন্তা করে যদি মাইকওয়ালা, লাইটওয়ালা, প্যান্ডেলওয়ালা এরা যদি গতকাল 27 তারিখ সব কিছু একসাথে ট্রাকের মধ্যে কইরা নিয়া আসরের সময় মসজিদে আসতো, তাইলে কি গতকাল আসরের পর থেকে বয়ান শুরু করা সম্ভব হইতো নাকি? হইতো না।
তার মানে প্রোগ্রাম 2 দিনের, হয়তো বাদ আসর থেকে নিয়ে রাত 9:30, 10টা, 11টা পর্যন্ত মাহফিল। 2 দিনে মাহফিল হবে মাত্র 12 ঘন্টা, কিন্তু এই 12 ঘন্টা সুন্দরভাবে সমাপন করার জন্য প্রস্তুতি 1-2 দিনের নয়, বরং প্রস্তুতি শুরু হয়ে যায় 1 বছর আগ থেকে। ওয়াইজ দাওয়াত দেওয়া, মাইকওয়ালাদের বলা, প্যান্ডেলওয়ালাদের বলা, সব মিলিয়ে লম্বা প্রস্তুতি। ওই প্রস্তুতি যদি ঠিকমতো হয় তাহলে আয়োজন সুন্দর হয়, ঠিক কিনা বলেন? 12 ঘন্টার আয়োজন সুন্দর করতে 12 মাস আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। এই জন্য সন্তান দুনিয়ায় আসার পর ওরে মুত্তাকি পরহেজগার বানায় ফেলবো, ওই চিন্তা পরে। বরং যদি নিয়ত এটা থাকে, প্রস্তুতি শুরু হবে আরো আগ থেকে। প্রস্তুতির মূল সূচনা হয় বিবাহ থেকে। বিবাহ থেকে সন্তানের প্রস্তুতি শুরু হয়, সন্তান গড়ার, সন্তান তরবিয়তের প্রস্তুতি শুরু হয়। কেন? বলে আমরা প্রত্যেকেই চাই নেক সন্তান। কেন চাই? ওই শুরুতে বলছিলাম, 1000 কোটি টাকা আছে বাবার, কিন্তু সন্তান বদকার, শান্তি নাই। টাকা পয়সা কম, সন্তান নেককার, বলে শান্তির অভাব নাই। নেক সন্তান আমরা সবাই চাই। আর নেক সন্তান বা সন্তান দ্বীনের উপরে গড়ে তোলা, এটার অন্যতম মাধ্যম হলো একজন নেককার মা। কেন? আধুনিক বিজ্ঞান বলতেছে গবেষণার পরে যে সন্তানের 90% চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। বাবা ভালো খাওয়াতে পারে, পড়াতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে। বাবা 24 ঘন্টা বাইরে থাকে, কারো বিদেশে থাকে, কারো ঢাকায় থাকে। মায়ের কাছে সন্তান সব সময় থাকে। এজন্য চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা কার? মায়ের। আর আধুনিক রিসার্চ বলতেছে 90% চরিত্র মায়ের থেকে গঠিত হয়। এখন আমি তো খাইতে চাইছি আম, লাগাইছি তো কলা গাছ, কাজ হবে? সন্তান চাই নেককার, মা নিয়ে আইছে টেডি, কাজ হবে? হবে না। এজন্য সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার সর্বপ্রথম ধাপ হলো একজন নেককার মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, নেককার মা কেমনে বুঝবা, কোন গুণ থাকলে বুঝবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লি 4 গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, মেয়েটা দেখতে কেমন। 2 নাম্বার দেখা হয় তার বংশ। 3 নাম্বার দেখা হয় তার মাল সম্পদ। 4 নাম্বার দেখা হয় তার দিন। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা আছে, দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা পয়সা অনেক, কিন্তু দিনদারিত্ব নাই, সাবধান। তবে যদি ব্যতিক্রম হয়, মেয়েটা দেখতে একটু শ্যামলা, টাকা পয়সা অনেক নাই, বংশ অনেক উঁচু না, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, যদি বিবাহ হয়ে যায়, সবর করো, বিবাহ করো, আশা করা যায় ওই মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। কারণ চরিত্রের সৌন্দর্য আর চেহারার সৌন্দর্য দুইটা এক না। যেই মেয়ে দিনদার তার চরিত্র সুন্দর, কারণ একজন চরিত্রবান মানুষ সে অবশ্যই দিনদার হবে, এটা স্বাভাবিক। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চরিত্রের সৌন্দর্য নষ্ট হয় না। আজকে যেই মেয়েটার বয়স 20 বছর, দেখতে অনেক সুন্দর, একেবারে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী, একটানা 15 দিন যদি ডায়রিয়া হয়, ডায়রিয়া, চেহারা থাকবে? চামড়ার সাথে আড্ডির সাথে চামড়া মিশে যাইবে। যারে দেখলে সবাই পিছে দৌড়াইতো, ওরে দেখে সর সর ভূত আসতেছে, ভূত। তার মানে কি হইল? শরীরের থেকে কিছু জিনিস বের হইল, চেহারা শেষ, এটা আর ভালো লাগবে না দেখতে। যেই মেয়ের বয়স 20 বছর, দেখতে অনেক সুন্দর, বয়স যখন 60 হবে, 50 হবে, চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চেহারার সৌন্দর্য থাকবে না। কিন্তু যার চরিত্র সুন্দর, বয়স যদি 80 হয়ে যায়,
চামড়া যদি ঝুলেও যায়, চুল যদি পেকে পড়েও যায়, বলেন তো চেহারার সৌন্দর্য হয়তো থাকবে না, কিন্তু চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? এজন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। আর যেই নারী দিনদার, যেই পুরুষ দিনদার, তার চরিত্র এমনিই সুন্দর। আর একজন দিনদার মা, এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা তিনি বলেছেন, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম হক হলো একজন নেককার মা। সন্তান দ্বীনের উপরে গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান ও প্রথম বিষয় হলো নেককার মা। তাহলে সন্তান তারবিয়াতের প্রথম যেই জিনিসটা লাগবে, বলে একজন নেককার মা দরকার। ওই মায়ের মাধ্যমে সন্তানের চরিত্র গঠন হবে। 2 নাম্বার যেই জিনিসটা লাগবে, বলে সন্তানের জন্য দোয়া করতে হবে। আগে তো একা একা দোয়া করছে, এখন স্বামী স্ত্রী দুজন মিলে দোয়া করবে। আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে, শুধু সন্তান না, নেক সন্তান চেয়ে দোয়া করা এটা নবী রাসূলগণের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করছে। যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করলেন, সফর শুরু হয়েছে সিরিয়ার দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দান করেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে শুধু সন্তান না, নেক সন্তান। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে এটাও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে হ্যাঁ, চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? জোরে কোন যাবে নাকি? যাবে না। কারণ দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, যে এই কারণে ছেলে হয় ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ। আমার আল্লাহ যাকে চায় তাকে ছেলে দেয়, যাকে চায় তাকে মেয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে মেয়ে উভয়টাই দেন, যাকে চান আল্লাহ কোনোটাই দেন না। এই জন্য চাইলাম ছেলে, হইল মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? কিন্তু আমাদের সমাজে একের পর এক যদি 2টা 3টা মেয়ে হয়, বাবাও রাগ, দাদাও রাগ, বলে দাদি নানি মহিলা বলে তারাও রাগ। অথচ মেয়ে হওয়া এটাকে আল্লাহ তাআলা সুসংবাদ বলেছেন। আর মেয়ে হওয়ার পরে যদি কারো চেহারা কালা হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার যেই কাজটা এটা হলো জাহেলিয়াতের সময়ের কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান হওয়াটাকে আল্লাহ সুসংবাদ বলেছেন। আল্লাহ বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা এই সংবাদে মলিন হয়ে যাইত, অন্ধকার হয়ে যাইত, কালো হয়ে যাইত, হাস্য উজ্জ্বলতা থাকতো না। তাহলে
মেয়ে হওয়া এটা সুসংবাদ বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য কারো যদি ছেলে মন চাইছে, যদি মেয়ে হয়, রাগ হওয়া যাবে? তাহলে নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমাল। সন্তানের জন্য মা বাবার দোয়া এটা সন্তানের জীবনে প্রভাব ফেলে, সন্তানের জীবনে কর্মে আমলে এই দোয়ার প্রভাব পরিলক্ষিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। দোয়া করছে কি? আল্লাহ নেক সন্তান দেন। আল্লাহ বলছে কি? যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা, হালিম, এটা এমন একটা গুণ, বলে এই গুণে যেই ব্যক্তি গুণান্বিত, বাকি ভালো গুণ সব তার মধ্যে পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি শাকির, যিনি হালিম তিনি সাবের, যিনি হালিম তিনি শাকির। এক কথায় সব ভালো গুণ তার মধ্যে পাওয়া যায়। ঘটনা বলা উদ্দেশ্য না, কিন্তু একটা বিষয় আপনাদের বলা আমার উদ্দেশ্য। সন্তানের জন্য মা বাবার দোয়া এটা সন্তানের জীবনে কত প্রভাব ফেলে। এই জন্য আমরা সব সময় সন্তানদের জন্য নেক দোয়া করব। নবীজিও শিখাইছেন, সন্তানের জন্য নেক দোয়া করতে বলছেন, বদ দোয়া না। কিন্তু আফসোস আমাদের সমাজে অনেক মা বাবা সন্তানের আচরণে যদি কষ্ট পায়, নেক দোয়া বাদ দিয়ে বদ দোয়া করে। অনেক সময় পোলাপানের লেগেও বদ দোয়া করে, আছে না এরকম? মনে করেন ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, 7-8 বছর বয়স, এখনো নাবালক, এখনো নামাজ ফরজ হয় নাই, নাবালক ছোট মানুষ, দুরন্ত মন, চঞ্চলতা বেশি, মাঝে মধ্যে মাদ্রাসায় আসে না, আসলেও পড়ে না, দুষ্টুমি করে, পোলাপানের লাগে মারামারি করে। ছোট বাচ্চারা এডি করে না? করে। ওস্তাদ বাসায় বিচার দিছে, পোলা তো ঠিক মতো মাদ্রাসায় আসে না, আসলেও ঠিক মতো পড়ে না, আসলেও একটু মারামারি করে। বিচার দিতে দিতে এক সময় মা বিরক্ত হয়ে গেছে। বাপ তো বাড়ি থাকে না, বিচার তো মার কাছে যায়। মহিলারা খুব অল্পতে অভিশাপ দিতে পারে। তখন কি কয়, ও তুই আর ঠিক হইলি না রে, তোর জ্বালায় আর মান সম্মান থাকলো না, আল্লাহ যেন কালকে থেকে তোর মুখ আর আমারে না দেখে। এরকম বদ্ধ অনেক সময় করে কি করে না? মনে করেন দোয়াটা তৎক্ষণাৎ কবুল হয়ে গেল, ওই ছেলেটা রাস্তায় ট্রাকের তলে পড়িয়া মাথা চিবা খেয়ে মরল, মানে চেহারা শেষ, আল্লাহ দেখায় নাই, দোয়া কবুল হইছে। বলেন তো এই ছেলের জন্য এই বদদোয়া মা করছে, ছেলে যদি বদদোয়া কবুল হয়ে মরে, আমি আপনি কান্না করব? কথা কয় না। কে কান্না করবে? ওর মা মরার আগ পর্যন্ত প্রত্যেকদিন কানবে আর আফসোস করবে, আরে ওই সময় যদি বদদোয়া না করে একটা নেক দোয়া করতাম, তাইলে তো দোয়াটা কবুল হয়ে যেত। এজন্য সন্তানের উপরে রাগ হয়েও বদদোয়া করা যাবে না, নেক দোয়া করতে হবে। রাগ উঠছে, আপনি রাগের ঠেলায় দোয়া করেন, আল্লাহ আমার ছেলেরে আপনি বাইজিদ বুস্তামির মতো বানায়া দেন, আমার ছেলেরে আপনি আব্দুল কাদের জিলানির মতো বানায়া দেন, আমার ছেলেরে আপনি আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো বানায়া দেন। এইরকম বড় বড় দোয়া করতে হয়, কারণ কোন সময় দোয়া কবুল হবে এটা কেউ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব নেক সন্তান দেন। আল্লাহ বলেন আপনাকে একজন সন্তান দিলাম, সে হলো হালিম। এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর পরীক্ষা শুরু। আল্লাহ বলে, ও খলিল, এই দুগ্ধপোষ্য সন্তান আর তার মারে নিয়ে রাইখা আসবেন ওই জনমানবহীন প্রান্তর। আজকে যেই জায়গায় 24টা ঘন্টা লক্ষ লক্ষ মানুষের সমাগম বাইতুল্লাহর পাশে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধুমাত্র উঁচু একটু ডিবির মতো আছে, আর কোনো কিছু নাই, লোকজন কিছুই নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই, নদী পুকুর খাল নাই, পানিও নাই, খাবারও নাই, ওইখানে রেখে আসছে। লম্বা কথা, সন্তান ওই জায়গায় বড় হয়েছে।
এরপরে আল্লাহ তাআলা আরেক পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছে। নবীগণের স্বপ্ন হলো ওহী, তার মানে যেটা স্বপ্নে দেখছে ওটা করার আদেশ দিছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, স্বপ্নের কথা সন্তানকে আইসা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমারে আমি জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো? বুঝে থাকলে কথাগুলো জবান খুলে জবাব দিবেন। জবাইয়ের আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কারো পরামর্শের দরকার আছে নাকি? নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, আমি যদি এখন বাইরে কই ভাই আমি কি নামাজ পড়তে যাবো, উনি যদি কয় না ভাই যাওয়ার দরকার নেই, তাহলে আমার কি না যাওয়া উচিত না যাওয়াই উচিত? তার মানে যেটার আদেশ আল্লাহ করেছেন ওইটার ব্যাপারে কেউ যদি না করে, ওই না মানার সুযোগ নাই, আমাকে করতেই হবে, কারণ আদেশটা কার? তাই ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বপ্নে দেখছে সন্তানরে জবাই করতেছে, কিন্তু সন্তানের কাছে গিয়ে বলে, সন্তান স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, তা তুমি তার কি বলো? এখানে পরীক্ষা মূলত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে করতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে পরীক্ষা করতেছে। যে ওই যে আল্লাহ বলছিল আপনারে যে সন্তান দিয়েছি এটা তো হালিম, সহনশীল, আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে সে কিলোকাল করে না, যা আদেশ তাই মানে, তা দেখি তো হালিম কিনা। এখন এই সন্তান যদি বলতো, আব্বু ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আল্লাহ তাআলা আপনাকে জবাই করতে বলছে, আপনি একটু আল্লাহরে বলেন না যে এই আদেশটা বাদ দিয়া অন্য কোনো বিষয়ের আদেশ দিতে। আপনাদের কি মনে হয়, সন্তান যদি এটা বলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আর জবাইয়ের প্রস্তুতি নিতেন না? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না, তাই না? কি বুঝছেন? আমি আপনাকে কই নাই, আমি উনাকে জিজ্ঞাসা করতেছি। যদি ইসমাইল আলাইহিস সালাম বলতো আব্বু জবাইয়ের দরকার নাই, অন্য কিছু করেন, তাইলে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম আর জবাইয়ের প্রস্তুতি নিত না? নিত। জবাব টবাব দিয়েন, তাজা না মরা বুঝমু কেমনে? আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কেউ যদি মানা করে তাহলে সেই মানা শোনার কোনো সুযোগ নাই। তবে মনোভাব তো জানা যাবে, ছেলের মনোভাবটা কি, এইটা মূলত উনি জানতে চাইছেন। কিন্তু সন্তান তো হালিম, বাবা যখন বলছে ফানজুর মাযা তারা, হে আমার সন্তান এই ব্যাপারে তুমি কি বলো? সন্তানের জবাব, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ও পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছে আপনি ওইটাই করেন, তার মানে আপনি আমারে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হয়তো আল্লাহর আদেশে সন্তানকে ছুরির তলে দিয়া দিছে, কিন্তু অন্তরে মায়া, চোখে পানি থাকবে, এটা স্বাভাবিক। আমার আপনার নবীজির সন্তান ইন্তেকালের পরে আমার আপনার নবীজিও কান্না করেছেন। সন্তান বলতে চায়, পিতা আল্লাহ যা আদেশ করেছে আপনি সেটাই করেন। উপরন্ত সন্তান পিতাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এখানে আমার যেই কথাটা বলা উদ্দেশ্য,
ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ এমন সন্তান দিয়েছে যেই সন্তান পিতার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি মুখে বাবার ছুরির তলে চলে গেছে। কিন্তু আফসোস আমাদের, আমরা ঢাকা শহরে অনেক সময় অনেক পিতা এসে দোয়া চায়। দোয়া কি জন্য? বলে হুজুর ছেলেটা কথা শোনে না, একটু দোয়া করেন। এক অভিভাবকের অবস্থা তো এরকম, আমেরিকা থাকে, আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা, ফ্যামিলি সহ গেছে, সিটিজেনশিপ পেয়েছে, পরিবার নিয়ে গেছে। এখন মেয়েটাকে ওই দেশে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বাভাবিকভাবে আমাদের দেশের দিনদার। কিন্তু সন্তানটাকে যখন ওই দেশের সিলেবাসে দিয়েছে, যেখানে নাস্তিকতা, কুফুরি, অশ্লীলতা, বেহায়াপনার সিলেবাসে ভরা, এখন মেয়েটা আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে গেছে। বাসার থেকে প্রেসার দেয়, এই ঠিক মতো উল্টাপাল্টা করবা না। কিন্তু সে চলে তো বন্ধুদের সাথে, তার শিক্ষা হয়ে গেছে দিনহীন শিক্ষা। এইবার মেয়েটা আস্তে আস্তে বড় হলো, বন্ধুরা পরামর্শ দিয়েছে, এখন তোমার বয়স 18, তুমি এখন স্বাধীন, তোমার মা বাবা তোমারে ডিস্টার্ব করে, 1 নম্বরে একটা জিডি করো। থানায় ওই মেয়ে মা বাবার নামে জিডি করছে। এবার বন্ধুরা বলছে, এখন তুমি স্বাধীন, তোমার যা মন চায় করতে পারবা, তুমি একটা পার্মানেন্ট জব ধরো, চাকরি। পার্মানেন্ট এক জায়গায় কাজ করে। মেয়েটা একা বাসায় থাকে, গোটা গায়ে ট্যাটু আঁইকা ফেলছে, মুসলমানের সন্তান। শুধু তাই না, অবাধ যৌনচার আর অশ্লীলতায় তার জীবন ভরপুর। মা বাবা কান্নাকাটি করে আর বলে, হুজুর একটু দোয়া করেন, তদবির শিখায় দেন, কেমন করে মেয়েটারে লাইনে আনা যায়। আমি তো কিছুই জানি না। মা বাবার কথা এইরকম, তাহলে সন্ধান দেন, যদি কুফুরি কালাম করা লাগে এটা করে হলেও সন্তানরে ফিরায় আনতে হবে। সন্তান অবাধ্য হয়ে গেছে সর্বোচ্চ। এটা তো বিদেশে, দেশে একজন এসে কয়, হুজুর ছেলে কথা শুনে না। কেন? কই দুনিয়ার এমন কিছু নাই সন্তানের জন্য করি নাই, যা চাইছে তাই দিছে, কিন্তু কথা শুনে না হুজুর। কি দিছে এখন? ফিরিস্তি শোনায় আর কি, এই দিছি। কয় যা চাইছে তাই দিছি, যা খেলনা চাই তাই দিই। এরপরে হুজুর বাসায় একটা রুমে এসি, সেটা শুধুমাত্র আমার সন্তানের রুমে, আমরা গরমে কষ্ট করি, তারা এসি লাগাই দিছি, খুব ভালো। আমি অফিসে যাই লোকাল বাসে, রিক্সায়, হেঁটে হেঁটে, ওর স্কুলে যাওয়ার জন্য গাড়ি কিনে দিয়েছি, ভালো। কই হুজুর যখন ছুটির সিজন হয়, ছুটি হয় শিক্ষা প্রতিষ্ঠান, দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, যে জায়গায় যাইতে চায় সেই জায়গায় তারা নিয়ে যায়। সব কিছু করছি হুজুর, কিন্তু এখন ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, কোনো কথাই শুনে না। মনে মনে কই সবই করছেন, কিন্তু ঠিক মতো দোয়া খায়ের করবার পারেন নাই। যা করার দরকার ছিল এটা করেন নাই। আপনি যা করছেন এতে তো তার জীবনের কল্যাণ নয়, আরো অকল্যাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাম। এই দোয়ার প্রভাবটা কত, যে বাবার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি খুশি চেহারায় ছুরির নিচে চলে যায়। আর আমাদের সন্তান ডানে বলতে যাইতে বললে বামে যায়, বামে বলতে বললে ডানে যায়, একটা কথাও শুনে না। এই অভিযোগ অনুযোগ অনেক অভিভাবকের আছে না নাই? দোয়া করা হয় নাই ঠিক মতো, এজন্য এই অবস্থা। এজন্য সন্তানের জন্য বেশি বেশি নেক দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ। দোয়ার প্রভাব হয়তো আমরা দেখতে পারি না, কিন্তু দোয়ার প্রভাব এই সন্তানের জীবনে প্রভাব ফেলে। এখন নেক দোয়া করবে স্বামী স্ত্রী 2 জন মিলে, দোয়া চলতেছে কিন্তু সন্তান হয় না। এখন চিকিৎসা করানো সুন্নাত, চিকিৎসা করাবে। ডাক্তার দেখে শুই না টেস্ট টুস্ট কইরা বলে আপনাদের 2 জনের কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তান কেন হয় না এটা আমরা জানি না। এমনও আল্লাহর বান্দা 3-4 দেশে চিকিৎসার জন্য গেছে, যেখানেই যায় টেস্ট করার পরে বলে সব ঠিক আছে, কিন্তু কেন হয় না আমরা জানি না। বাংলাদেশেও রেজাল্ট এক, ভারতেও এক, থাইল্যান্ডেও এক, আরো এক জায়গায় কোন জায়গায় গেছে, সব জায়গায় এক। এখন এই যে অসুস্থতা নাই কিন্তু সন্তান হয় না, এই সময় অনেক মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায়। বিশেষ করে গ্রামের কিছু মানুষ আছে, তারা তখন বলা বলি করে, শোনো
সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু বিষয়ের জন্য ফকির কবিরাজ লাগে, বলে না এরকম? মিয়া সব জায়গায় ডাক্তার দিয়া কাম হয় না। ওই জায়গায় এক দরবার আছে গরম গরম, ওই জায়গায় গেলেই বুলাবান হয়ে যায়। গ্রামের ভাষায় কয় মাল যায় যার ইমান যায় তার। ওর তো টার্গেট একটা সন্তান, এখন গেছে ওই জায়গায়। ওই ফকির আমাদের এলাকায় আছে এরকম, এই জন্য কইতেছি। আমাগোটা কি করে ওই জায়গায় পাশে বলে, যাওয়ার পরে বলে যে অমুক দিন আমার মেলা বা ওরস, এখন এই মাজারের নামে একটা গরু মানত করো। ও চিন্তা করে লাখ লাখ টাকা ডাক্তারের কাছে দিছি, একটা গরু 50,000, অসুবিধা কি? যদি পোলাপান হয়তো হইল। এখন বলেন তো, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করার সুযোগ আছে? সুযোগ নেই। এইবার ওরে বলবে সব হয়ে যাবে, সমস্যা নাই, তুই 7 ঘাটের বা 20 ঘাটের 21 ঘাটের পানি আনবি, 21 গাছের গোলাপের কাটা আনবি, 21 গাছের বড়র পাতা আনবি, এরপরে শ্মশানের কবরস্থানের মাটি আনবি, এইগুলা দিয়ে গুলাইয়া টুলাইয়া আমাবস্যার রাত্রে গোসল করাইলে তোর পোলা বানিয়ে যাবে। কেউ যদি বিশ্বাস করে এগুলোর দ্বারা সন্তান হয়, তাইলে আল্লাহ চাইলে হবে সন্তান, ওগুলোর কারণে হবে না। কিন্তু বিশ্বাস যদি করে সন্তান হইছে এই কারণে, হয়তো সন্তান পাবে কিন্তু ইমান থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান। এরকম যদি কারো হয়, হতাশ হওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আরে এমনও দম্পতি আছে, ওই 4 দেশে চিকিৎসা করাইছে, সন্তান হয় না। কেন হয় না ডাক্তারও কইতে পারে না। এরা চলে গেছে হজে, স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, রোনাজারি করছে, হজ করে আসছে, দোয়াটা হয়তো কবুল হইছে, 1 বছর হইতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে সন্তান দান করছে। সুবহান। আবার যদি কারো ক্ষেত্রে এমন হয়, দোয়া করে সন্তান হয় না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবার পরে বলে আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই। কেন? আপনার স্ত্রী বন্ধা আর স্বামী যে, তার স্পার্মের মধ্যে শুক্রাণু নাই, তার মধ্যে আপনিও বাপ হইতে পারবেন না, মেয়েটাও মা হতে পারবে না। এই যে প্রতিবন্ধকতা, বলেন তো এটাকেও দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা যার আছে তিনি কে? তবে চাওয়ার মতো চাইতে হয়, ডাকার মতো ডাকতে হয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর। কোরআনের ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য করণীয় কিছু বিষয় বর্জনীয়। উনি বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, ওনার স্ত্রীও বন্ধা। স্বাভাবিক নিজাম কি যে না, সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু একটা ঘটনা ওনার দিলের অবস্থারে পরিবর্তন করে দিয়েছে। সেটা হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। আমরা সবাই জানি মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা বাবাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা মানত করছে, ও রব, আমার পেটে যে সন্তান, একে আমি আপনার জন্য মানত করলাম বাইতুল মুকাদ্দাসের সেবক, খাদেম হিসাবে। মারিয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, ওনার নাম ছিল ইমরান। কোরআনুল কারীমে একটা সূরা আছে আলে ইমরান। এই ইমরান আলাইহিস সালাম উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার মেয়ে মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, এই সন্তান আমি আপনার নামে মানত করলাম, এ বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, ইবাদত বন্দেগী কইরা বাকি হায়াত কাটায়া দিবে, মানত করছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এইখানে মূলত মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। কেমনে? ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে কোনো মেয়েকে নেওয়া হইতো না, নেওয়া হইতো ছেলে। আর উনি মানত করছেন যে আল্লাহ, আমার এই গর্ভের সন্তান আপনার নামে মানত করলাম, ও বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, সারা জীবন ইবাদত করে কাটায় দিবে, বিবাহ শাদী করবে না। কেউ যদি মানত করে যে আল্লাহ, আমার এটা যদি ছেলে হয় তাইলে ওরে আমি মাদ্রাসায় দিব, তাহলে কি হইল? যদি ছেলে হয় এই মানত পূরণ করা ওয়াজিব, যদি মেয়ে হয় অসুবিধা নেই, দেওয়া লাগবে না, ওয়াজিব না দেওয়া। কিন্তু উনি তো কোনো নির্দিষ্ট করেন নাই যে ছেলে হলে দিব, মেয়ে হলে দিব না। উনি
অনির্দিষ্টভাবে বলছেন গর্ভের সন্তান আপনার জন্য মানত করলাম। এখন উনি আশা করছে যে দোয়া করছি ছেলেই হবে, কিন্তু হইছে গিয়া মেয়ে। মেয়ে হইছে। এখন মেয়েকে তো আর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিবে না, ওই সময় ওই প্রচলন ছিল না। ইতিমধ্যে ওনার বাবা ইমরান উনিও ইন্তেকাল করছে। এখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তবে মানত যেহেতু করছে, বাইতুল মুকাদ্দাসের পরিচালনায় যারা ছিল তারা চিন্তা করছে যেহেতু আমাদের সাবেক ইমাম, তার মেয়ে বর্তমান ইমাম হলো তার খালু, তাইলে আমরা আমাদের আইনটাকে একটু পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের জন্য মারিয়ামকে নেই। যেহেতু তার মা মানত করছে, নিতে হবে, করার কিছু নেই। এখন এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নিবে? ছোট বাচ্চা লালন পালন করতে হবে, বড় হবে। সবার আশা যে আমি এই মারিয়ামের দায়িত্ব নিব। যখন সবাই দায়িত্ব নিতে চায়, এবার সিদ্ধান্ত হলো তাহলে লটারি হবে। লটারিতে যার নাম, সে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিবে। শুনেন, লটারি কিন্তু শুনলেই যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের দেশে মাইকে মাইকে লটারি বেছে না 10 টাকা করে। আপনাদের এদিকে আছে? 10 টাকার লটারি কিনুন, 2 লাখ টাকার পালচার জিতুন, আছে না নাই? কতজন 10টা কিনে? দোস্ত যদি লাইগা যায় হারাম। কি জোরে বলেন? এত আস্তে কনকে? এই লটারি কি? জোরে বলেন। রেড ক্রিসেন্টের লটারি আগে অনেক চলতো, 10 টাকায় 40 লক্ষ টাকা। হারাম। কি জোরে বলেন? হারাম। যাক, আমি লম্বা ব্যাখ্যার দিকে যাব না, কথা এমনি অনেক হয়ে যাইতেছে। এখন লটারি কি? এই লটারি হলো কি? এটা কোনো টাকা পয়সার লটারি না তো। দায়িত্ব সবাই নিতে চাই, কিন্তু নিতে তো পারবে একজন। এখন ওই একজনকে এটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এই লটারি জায়েজ, কোনো অসুবিধা নেই। এখন লটারি দিল, প্রথমবার নাম উঠছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের। সবাই কয় আবার দেন। দ্বিতীয়বার আবার দিছে, আবার জাকারিয়া আলাইহিস সালামের। না না, আবার দেন তো, এইবার যার নাম উঠে সে হবে। আবার লটারি দিছে, আবার নাম জাকারিয়া আলাইহিস সালামের। পরপর 3 বার। আল্লাহ তাআলাও চাইছেন এইটা, যে সবাই তো দায়িত্ব নিতে চায়, তবে মারিয়ামের খালু সে যদি দায়িত্ব নেয়, তার রক্ষণাবেক্ষণ করবে তার খালা, এই জায়গা যত্ন বেশি হবে। মারিয়াম আলাইহিস সালাম খালার ঘরে আস্তে আস্তে বড় হয়েছেন। কিছুদিন পর ওনার জন্য বাইতুল মুকাদ্দাসের সাথে একটা আলাদা রুম করা হলো। উনি দিনের বেলায় ওই জায়গায় ইবাদত বন্দেগী করেন, আর রাতের বেলা খালার কাছে থাকেন। সময়ের সাথে সাথে তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। পবিত্রতা অর্জনের গোসলের জন্য তিনি এক জায়গায় কাপড় টানাইছেন। যখন তিনি পবিত্রতা অর্জনের গোসল করবে, হঠাৎ একজন সুদর্শন যুবক ওনার সামনে হাজির। উনি দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তিনি দোয়া করে আল্লাহ তাআলার কাছে বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। একজন সদ্য প্রাপ্তবয়স্কা হওয়া মেয়ে যখন তার সামনে একজন সুদর্শন যুবক আসবে, ওর তো ভিতরে ভয় কাজ করবে। আল্লাহর পরীক্ষাও হতে পারে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে, কিন্তু পরীক্ষায় উনি পাস। দেখার সাথে সাথে বলতেছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি দয়াময়ের কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাই, যদি তুমি খোদাভীরু হও। কারণ তার চেহারার মধ্যে খোদাভীরুতার ছাপ রয়েছে, এজন্য বলছে তুমি যদি আল্লাহ ভীতু হও, তাহলে আমি আল্লাহর কাছে, দয়াময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাই। এবারে যুবক সাথে সাথে পরিচয় দিল যে আমি কোনো সাধারণ মানুষ টানুষ নয়। উনি বলতেছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এবার ওই মানবরূপী ফেরেশতা বলে, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তোমাকে আল্লাহর পক্ষ থেকে একজন সন্তান দেওয়ার জন্য আসছি, ছেলে সন্তান। মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, কি বলো? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। কি বলতেছো? আমার ছেলে হইব?
আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, কেমনে আমার সন্তান হবে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমার রব বলছে তিনি যেভাবে চান সেভাবে হবে। হুয়া আলাইয়া হাইয়্যিন, আর সন্তান দেওয়া এটা তার জন্য অতি অতি সহজ। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আসছে ওনার বুকের মধ্যে একটা ফু দিয়েছেন। এবার গর্ভে চলে গেল ঈসা আলাইহিস সালাম, উনি প্রেগন্যান্ট। তাফসীরের মধ্যে আসছে উনি যে গর্ভে সন্তান এটা কেউ জানতে পারে নাই যতক্ষণ না ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন। আর আল্লাহ তাআলার নির্দেশে মারিয়াম আলাইহিস সালাম ওই সন্তান কোলে করে যতক্ষণ না তিনি ওনার সম্প্রদায়ের কাছে আসতেন ততক্ষণ পর্যন্ত কেউ জানত না মারিয়াম আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান আছে। স্বাভাবিকভাবে কি হয়, যদি কেউ প্রেগন্যান্ট হয় কয়েক মাস পর থেকেই ওই নারীর শারীরিক গঠন পরিবর্তন হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয় শারীরিক গঠন তত পরিবর্তন হয়। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের অবস্থা কি? ওই যে শুরুতে যেরকম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই রকম। আল্লাহ তাআলা মানুষের নজর থেকে ওনার গর্ভাবস্থাকে আল্লাহ তাআলা আড়াল করে রাখছে, ওনার খালাও টের পায় না, কেউ জানে না। স্বাভাবিকভাবে অতীত থেকেই একটা নিয়ম ছিল, যদি কোনো নারী প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, তাহলে অন্যান্য সময়ের তুলনায় তার প্রতি একটু যত্ন বাড়ায় দেওয়া হয়, একটু ভালো খাওয়ানো হয়, দুধ, ডিম, যেই সময় যেই ফল থাকে, আনার, বেদানা, আপেল, কমলা, এগুলো একটু বেশি খাওয়ানো হয়। অতীতেই নিজাম ছিল। ডাক্তারও বলে যে গর্ভবতী যে তাকে এই ধরনের খাবার খাওয়াবেন যেগুলো আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে। এতে কি হবে, মা যদি পুষ্টি পায় তাহলে বাচ্চা ভালো হবে, এজন্য ভালো খাওয়ায়। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যে প্রেগন্যান্ট এটা তো দুনিয়ার কেউ জানে না। জানে কে? আরো জোরে কোন কে? আল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালামকে ভালো খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। মারিয়াম আলাইহিস সালামকে ভালো খাওয়ানোর জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? ওই যে মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলায় তিনি পাশে রুমের মধ্যে থাকতেন, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নিতেন কিছু লাগবে কিনা। যখনই তিনি এইবার ঘরের মধ্যে ঢুকেন, ঢুইকাই দেখেন হরেক রকমের ফলমূল মারিয়াম আলাইহিস সালামের সামনে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই ঢুইকাই দেখে যে হরেক রকমের ফলমূল, আবার যেই ফলগুলো তার সামনে এগুলো বাজারেও নাই, গাছেও নাই, সিজনও না, কিন্তু ফলগুলো এমন টসটসা তরুতাজা, কেমন যেন এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, অমৌসুমী ফল। তা জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো, তুমি কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল, এই রিজিক যার পক্ষ থেকে এসেছে, যিনি দিয়েছেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, গাছে থাকা লাগবে না, বাজারে থাকা লাগবে না, কোথাও থাকা লাগবে না। আল্লাহ তাআলা যদি চান ওই জিনিস বান্দারে দিতে পারেন, এটা আল্লাহর জন্য অতি অতি সহজ। এ বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা সবাই বিশ্বাস করি, তবে নবী রাসূলদের মতো বিশ্বাস আমাদের হবে না। জাকারিয়া আলাইহিস সালামকে যখন বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলো আল্লাহ দিছে, জাকারিয়া আলাইহিস সালাম আর কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। কিন্তু আমরা হইলে কি করবো কোন তো? মনে করেন আপনার কাছে এমন ফল পাওয়া গেছে, এমন খাবার, এমন জিনিস যা গাছে নাই, বাজারে নাই, কোল্ড স্টোরে নাই, দুনিয়ার কোথাও নাই,
জিজ্ঞাসা করলো, ওই পাইছেন কোথায়? আপনি কইছেন আল্লাহ দিছে। আমরা বিশ্বাস করলাম আল্লাহ দিছে, কিন্তু এরপরে আমরা কি করবো? বুঝছি আল্লাহ দিছে, আপনি পাইছেন কই আগে এটা কোন? আপনি তো কইছেনই আল্লাহ দিছে, কিন্তু এরপরেও আমাদের বিশ্বাস ওই রকম নয় যে আমরা আর কিছু জিজ্ঞাসা করব না, আমরা লাঠি ধরে জিজ্ঞাসা করবো, কই পাইছেন আগে এটা কোন? আল্লাহ দিছে বুঝলাম, আপনি পাইছেন কই? তার মানে আল্লাহ সরাসরি দিতে পারে, এটা আমাদের কাছে অনেক কঠিন এক বিষয় মনে হয়, কিন্তু মুখ দিয়া কই আল্লাহ দিতে পারে। কিন্তু যদি কেউকে দিয়ে এরকম ডাইরেক্ট যদি দেয়, তাহলে দেখা যাবে আমাদের মনের অবস্থা এরকম, জিজ্ঞাসা করবো, কইবো আল্লাহ দিছে, আর আমরা কমু আল্লাহ দিছে বুঝলাম, পাইছেন কোথায় এটা কোন? তার মানে কি হইল? আমাদের যে বিশ্বাস, এটা সুদৃঢ় বিশ্বাস নয়। জাকারিয়া আলাইহিস সালামকে যখন বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে, উনি আর কোনো কথা বলেন নাই, কিন্তু দিলের মধ্যে একটা জোশ আসছে, জোশ যে আল্লাহ তাআলা মারিয়ামরে ফল দিচ্ছে, যেই ফল বাজারে নাই, গাছে নাই, কোথাও নাই। ওনারও অন্তরে তো সন্তানের কামনা, উনি মনে চিন্তা করতেছেন, যেই আল্লাহ মারিয়ামরে ফল খাওয়াইলো, ওই মালিক তো আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্দা, তাতে কি? আল্লাহ যদি চায় আমাকেও সন্তান দিতে পারে। এই জোশ ওনার অন্তরের মধ্যে আসছে, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে উনি দোয়া করছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, ও রব, আমাকে আপনি একটা পবিত্র সন্তান দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই যে পবিত্র সন্তান, এটাও উদ্দেশ্য নেক সন্তান। এজন্য সন্তান চাওয়ার ক্ষেত্রে আমরা এই দোয়াও করব। বুজুর্গানে দিন বলেন, যাদের বন্ধাত্ব আছে, অক্ষম আছে, এরা আল্লাহর কাছে বারবার এই দোয়াটা করে সন্তান চাইবে, আর হৃদয়ে হৃদয়ে বলবে, আল্লাহ, এই দোয়ার বরকতে আপনি বৃদ্ধ আর ওনার স্ত্রী বন্দা ওই জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন, আল্লাহ আপনিও আমাকে একটা নেককার সন্তান দেন। বুজুর্গানে দিন বলেন, এই দোয়া করবে যারা বন্দা, একেবারে খালেস ভাবে আল্লাহর কাছে বারবার বলবে। আবার দোয়া করার ক্ষেত্রে দোয়া তো দোয়ার মতো হইতে হবে। দোয়ার মধ্যে যদি একাগ্রতা না থাকে, ওই রকম দিল তৈয়ার না থাকে, তাহলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব, আপনি আমার একটা নেককার পবিত্র সন্তান দেন, পবিত্র সন্তান দেন। দোয়া কইরা উনি নামাজে দাঁড়ায় গেছে, সাথে সাথে ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওই অবস্থায় তিনি নামাজে দণ্ডায়মান মেহরাবের মধ্যে। ফেরেশতারা আয়েশা বলে, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন, একটু আগে যে দোয়া করেছিলেন, আল্লাহ আমারে পবিত্র সন্তান দেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। শুধু সন্তানের সুসংবাদ নয়, ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়া সন্তানের জন্য, এটা মা বাবার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে। তাহলে সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, এক নাম্বার তার জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। দুই নাম্বার, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, বাকি কথাগুলো 5-6 মিনিটে শেষ। এরপরে সন্তান দুনিয়ায় আসলো, কিছু হুকুক আছে, এগুলো আদায় করবেন। তবে সন্তানকে ওই যে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করা দরকার? বলে কয়েকটা বিষয়ের তারবিয়াত দরকার।
এক নাম্বার ইমানি তরবিয়ত দরকার, দুই নাম্বার আখলাকের তরবিয়ত দরকার, ইলমি তরবিয়ত দরকার, আমলি তরবিয়ত দরকার। তার মানে সন্তানকে ঈমান শেখাতে হবে, আখলাক শেখাতে হবে, ইলম শেখাতে হবে, আমল শেখাতে হবে। বলে এই চার জিনিস শেখানোর মাধ্যমে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই আদেশ যিনি দিয়েছেন তিনি কে? তাহলে শেষ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। সন্তানকে ঈমান শেখানো পিতার জন্য ফরজ। কি জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন। আমি একটা একটা বলবো, আপনারা বলবেন ফরজ। বলেন, ঈমান শেখানো কি? আখলাক শেখানো কি? ইলম শেখানো কি? আমল শেখানো কি? তার মানে পিতা যদি সন্তানকে এই বিষয়গুলো না শেখায় তাহলে ফরজ ছুটে যাবে। আর যদি না শেখায়, সন্তান যদি জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন ওই সন্তান বাবার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে যাবে। আর যদি বাবা ঈমান শেখায়, আখলাক শেখায়, ইলম শেখায়, আমল শেখায়, এরপরে সন্তান যদি লাইনচ্যুত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ বলবে না কেন সন্তান জাহান্নামে গেল, কেন বলবে না? ওই যে নূহ আলাইহিস সালাম চেষ্টা করছে, কিন্তু হেদায়েতের মালিক কে? আপনিও বলবেন আল্লাহ, আপনি নির্দেশ দিয়েছেন, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক কে? ওই যে জবাবদিহিতা নবীজি বলছে, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি তখন বলবেন যে আল্লাহ, আমি এগুলো শিখাইছি, কিন্তু হেদায়েতের মালিক আপনি, আমি আমার চেষ্টা করেছি। এখন এগুলো তো আগে শেখাতে হবে। এখন বাপ, তার উপরে শেখানো ফরজ। কিন্তু বাবা সকাল 6টায় যায় কাজে, আসে রাত 10টায়। যাওয়ার সময় দেখে পোলাপান ঘুমাইতেছে, আইসাও দেখে পোলাপান ঘুম। সপ্তাহে একদিন বাবা ছেলের সব দেখা দেখি হয়। এই বাবার পক্ষে ছেলেরে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানোর সুযোগ আছে? জোরে বলেন, আছে? নাই। এখন বলবেন ঘরের মা শেখাবে। মা তো ওই যে ছোটবেলা থেকে আখলাক শেখাচ্ছে, চেষ্টা করতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি সন্তানকে এগুলো শেখানো আমাদের সমাজের মায়েদের জন্য সম্ভব না। কেন? বলে অধিকাংশ মা ঘরের কাজ নিজেরটা নিজের করা লাগে। এমন জমিদার না যে 24 ঘন্টা কাজ করার জন্য একজন কাজের লোক তার বাড়িতে রেখে দেওয়া হয়েছে। এমন ফ্যামিলি খুব কম। 3 বেলা রান্না, থালা বাসন ধোয়া, কাপড় চাপড় ধোয়া, অন্যান্য কাজ কইরা তার ইবাদত ঠিকমতো করা কঠিন। এখন এই মা সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখানোর সুযোগ আছে, অথচ শেখানো কি? জোরে বলেন তো, আরো জোরে কি? এখন আমরা পারলাম না। আমাদের এমন অ্যাবিলিটিও নাই 10,000 20,000 টাকা দিয়ে একজন শিক্ষক রেখে তাকে এগুলো শেখাবো, এই সামর্থ্য নাই। অথচ শেখানো কি? জোরে বলেন, আরো জোরে কি? ফরজ। এখন তাইলে কি করতে হবে? আমাদের পাশে প্রাইমারি স্কুল আছে, ওই জায়গায় সুন্দর মতো আমার ছেলেরে ভর্তি করে দিলে ঈমান, আখলাক, ইলম আর আমল শেখাবে। আসেনি প্রাইমারিতে এগুলা? আছে। উল্টা আরো আমাকে পোলাপানরে গান শিখাইতে চায়, 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অপচেষ্টা করছিল। যখন দেশের মুসলমানেরা সচেতন হয়েছে, আওয়াজ তুলেছে, ওই প্রজ্ঞাপন বাতিল করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? সাথে সাথে তো আমাদের এই দাবিও তোলা দরকার ছিল যে 92% মুসলমানের দেশে এই স্কুলগুলাতে 100-র মধ্যে 95 জন যারা পড়ে মুসলমানের সন্তান। সুতরাং এই স্কুলগুলাতেও এমন ভাবে সিলেবাস প্রণয়ন করতে হবে যাতে করে ক্লাস 5 পাস করে বের হলে আমার সন্তানের ঈমান, আখলাক, ইলম, আমল এগুলো সব শেখা হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু স্কুলে নাই। সময়ের সাথে সাথে কেমনে ইসলাম ধর্ম বইটারেও বাদ দেওয়া যায় সেই চেষ্টা করতেছে। তাহলে স্কুলে দিলেও শেখানো যাবে না। শেখায় কোথায়? বলে এই যে দারুল উলুম, হুসাইনিয়া কওমি মাদ্রাসার মতো দেশে বিভিন্ন যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যেই আপনার আমার জন্য যেটা শেখানো ফরজ ছিল, এই বিষয়গুলো এই মাদ্রাসাগুলোতেই শেখানো হয়। ঠিক কিনা বলেন? এজন্য বুজুর্গানে দিন তাদের ভাষায় বলেন, যেহেতু সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, বাঁচানোর প্রসেস কি বলে? এগুলো শেখাইতে হবে, এগুলো শেখানো ফরজ। তাহলে এগুলো শেখাইতে যদি না পারি কোথায় শেখাবো? বলে যেখানে শেখায় ওইখানে শেখানোর জন্য দেওয়া ফরজ। আপনি পারতেছেন না, স্ত্রী পারতেছে না, অ্যাবিলিটি নাই, কিন্তু শেখাইতে তো হবে, ফরজ তো।
বলে তাহলে কি করবেন? যেখানে শেখায় সেখানে দেন, তাইলে আপনার ফরজ কাজটা আদায় হবে। আপনি তো বলতেছেন হুজুর আমার তো মন চাই ইঞ্জিনিয়ার বানামো, ডাক্তার বানামো। বানাবেন। এখন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সন্তানদেরকে শুধু যে এগুলো শেখায় তা না, সাথে সাথে স্কুলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যা শেখায় তার চাইতে মাদ্রাসায় আরো ভালো শেখায়। মাদ্রাসার ছেলেদের হাতের লেখা, রিডিং পড়া, এগুলো অনেক স্কুলে নয় ইউনিভার্সিটির ছাত্রদেরও হাতের লেখা মাদ্রাসার ক্লাস টুর ছাত্রের মতো হবে না ইনশাআল্লাহ। তাহলে কি হলো? আপনি এখানে আপনার জেনারেলটাও পাইলেন, আরবিটাও পাইলেন, যেটা শেখানো ফরজ, আল্লাহর আদেশ। জেনারেলটাও শিখাইলেন, যেখানে 3 পর্যন্ত আছে 3 পর্যন্ত পড়াইলেন, যেখানে 5 আছে 5 পর্যন্ত পড়াইয়া এবার ছেলেটারে আপনি স্কুলে দিয়ে দেন। এতে কি হবে? তার ভিত্তি মজবুত, সে ঈমান শিখছে, তার আখলাক উন্নত, চরিত্র উন্নত, তার ইলম আছে, সাথে সাথে এগুলোর উপরে সে আমলও করে। এতে ফলশ্রুতিতে কি হবে? এই ছেলেটা পরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সব কিছু হবে, কিন্তু ডাকাত হবে না, ও রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না, ঠিক কিনা? ও দিনদার হবে, ও মুত্তাকি হবে, পরহেজগার হবে। পাপায়ের গোনা, অশ্লীলতার এই গন্ধ তার গায়ে লাগবে না। কেন? বলে আপনি তারে ঈমান, আখলাক, ইলম আর আমলের ভ্যাকসিন এই দারুল উলুম মাদ্রাসা থেকে দিয়ে দিয়েছেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনি একজন নেককার বিবির ব্যবস্থা করতে পারবেন। যারা বিবাহ করে নাই সন্তান তার জন্য করাতে পারবেন। সন্তান বিবাহের পরে নেক সন্তান চেয়ে দোয়া করতে পারবে। এই দুটো তো আর হুজুররা করে দিবার পারবে না, এই দুটো তো আপনাদের করতে হবে, তাই না? কিন্তু বাকি আপনার যেই দায়িত্ব ছিল সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার জন্য, এই দায়িত্বগুলো মাদ্রাসার শিক্ষকেরা যত্ন সহকারে পালন করে দিবে। আপনার সন্তান হয়তো আলেম হাফেজ হবে না, কিন্তু সে দিন বুঝে দিনদার হবে, দিন বোঝার কারণে মুসলমান হবে। আর আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও।